হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা ক্লাস 4 এর এই যে আমাদের 23 পাতা আছে, এই 23 পাতাতে অঙ্কগুলি করব। এখানে অঙ্কগুলো আমাদের কি করতে হবে, যে আমাদের যে মাস দিন সেগুলো যোগ করতে হবে। একটা নির্দিষ্ট মাসের দিন থেকে মানে তারিখ থেকে আরেকটা নির্দিষ্ট মাসের তারিখ পর্যন্ত সেটা কত দিন হয় সেগুলো সব সম্পর্কে নির্ণয় করতে হবে। চলো তাহলে আজকের অঙ্কগুলো শুরু করি। এখানে কি বলছে আমার দিকে, বলছে কি লালির কুকুরের ছানাদের দেখি। এখানে কি বলছে দেখো, বলছে লালি আমার বন্ধু লালিদের গোয়াল ঘরের পাশে দুটি কুকুরের থাকার ঘর। বলছে প্রতিটি কুকুরে একটি করে ছানা আছে, মানে এই কুকুরে একটি ছানা আছে, এই কুকুরে একটি ছানা আছে। বলছে কুকুরের সাদা রঙের ছানার বয়স, এই কুকুরের এই যে ছানাটা হয়েছে এই ছানাটার বয়স কত, এটা বলছে কত যে 5 মাস 21 দিন। আর বলছে কালো রঙের ছানার বয়স, এই যে কালো রঙের ছানার বয়স বলছে কি 4 মাস 18 দিন। তাহলে বলছে এবার বলছে কোন কুকুরের ছানা কত বড় সেটা দেখে, মানে কোন কুকুরের ছানা কত বড় সেটা আমাদের দেখতে হবে। তার মানে আমাদের কি করতে হবে, এখানে বিয়োগ করতে হবে, যে আমাদের বেশি বয়স থেকে কম বয়সটা বিয়োগ করতে হবে। এবার তাহলে বেশি বয়সটা কোন ছানা, দেখো যে সাদা ছানাটার বেশি বছর বয়স হচ্ছে, বেশি বছর নয় বেশি মাস দিন, এখানে মাস দিন আছে বছর নেই, 5 মাস 21 দিন, এনে হচ্ছে 4 মাস 18 দিন। তাহলে আমরা বড়টা হচ্ছে 5 মাস 21 থেকে 4 মাস 18 দিন বিয়োগ করে দিলেই আর ফলটা পেয়ে যাবো। তাহলে আমরা এখানে বিয়োগ করে নিই, সেম যেমন আমরা যোগ বিয়োগ করেছিলাম সেরকমই সেমই হবে যোগ বিয়োগ গুলো সব এখানে। তাহলে আমরা একদিকে লিখবো দিন বলে লিখবো দিন দিন, আর একদিকে লিখবো আমাদের মাস। তাহলে এখানে কি বলছে 5 মাস 21 দিন, আর একদিকে বলছে কত যে 4 মাস 18 দিন। তাহলে আমরা এখানে মাসে মাসে বিয়োগ করবো, দিনে দিনে বিয়োগ করবো। এবার যে দিন যদি ছোট হয় তাহলে মাস থেকে যাবে, তাহলে আমাদের এখন দিন ছোট নয় দিন বড়, কেন 21 বড় 18 ছোট, তার মানে আমরা বিয়োগ করতে পারবো। তাহলে 21 থেকে এক ধার নিয়ে নেবো, 21 নয় 2 থেকে এক ধার নিয়ে নেবো, তার মানে কত হয়ে গেল আমাদের এখানে 10 আর এখানে 1, মানে মোট যোগ করলে 11 হয়ে গেল, আর এখানে চলে গেলো আমাদের 1। তাহলে এবার 8 থেকে 11 গাঁট গণো, মানে 11 কোথায় মিলে সেটা গণো, 3 গাঁঠে 11 হবে, আর এখানে হয়ে গেল 0। আর এখানে 4 থেকে 5 গাঁট কতই মিলে দেখো, একে মিল দিচ্ছে, তাহলে কি হলো আমাদের যে 1 মাস 3 দিন, 0 3 দিন লিখবো শুধু 3 দিন। তাহলে এখানে কত পেলাম আমরা, এখানে পেলাম আমরা 1 মাস 3 দিন। তাহলে কোন কুকুরের ছানার বয়স বেশি হচ্ছে, সাদা, যে কুকুরের সাদা রঙের ছানার বয়স, কুকুরের সাদা সাদা এখানে হবে সাদা সাদা রঙের ছানা ড্যাশ মাস ড্যাশ দিনের বড়, যে 1 মাস 3 দিনের বড়, 1 মাস 3 দিনের বড়। ঠিক আছে, তাহলে কি করলাম আমরা এখানে বিয়োগ করতে ফলটা পেয়ে গেলাম। এবারে দেখো এখানে কি বলছে আমাদেরকে, এখানে আমাদেরকে বলছে যে 5 মাস 21 দিন সমান আমাদেরকে বলছে ড্যাশ দিন, মানে আমরা কি করতেছি এখানে দেখো দিন থেকে মাস থেকে আমরা দিনে যাচ্ছি, এখানে দেখো আছে কি আমাদের 5 মাস 21 দিন সমান এখানে দেখো ড্যাশ দিন। তাহলে আমরা যখন মাস থেকে যখন আমরা দিনে যাব তখন আমরা কি করব 30 দিয়ে গুণ করব, 30 দিয়ে গুণ। আর যখন দিন থেকে মাসে যাব তখন কি করব, তখন আমরা 30 দিয়ে ভাগ করব। যেমন আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যখন আমরা যে সপ্তাহ থেকে দিনে আসছিলাম, সপ্তাহ থেকে যখন দিনে আসছিলাম কি করছিলাম আমরা 7 দিয়ে গুণ করছিলাম। আর যখন আমরা দিন থেকে সপ্তাহতে যাচ্ছিলাম, দিন থেকে আমরা সপ্তাহতে যাচ্ছিলাম তখন আমরা কি করছিলাম 7 দিয়ে ভাগ করছিলাম। ঠিক একই রকম ভাবে যখন আমরা মাস থেকে দিনে যাব তখন 30 দিয়ে গুণ করব, আর যখন আমরা দিন থেকে মাসে আসবো তখন আমরা 30 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে অঙ্কগুলো করার জন্য। তাহলে চলো তাহলে আমরা এখানে অঙ্কগুলো একটু করার চেষ্টা করি, এখানে আমাদের উত্তরগুলো কি হবে। আর তোমরা যদি আমাদের সঙ্গে যদি অনলাইনে ক্লাস করতে চাও তাহলে দেখো এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের জয়েন বাটনের লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু আমাদের সঙ্গে অনলাইনে ক্লাস করতে পারবে। আচ্ছা, এখানে আমাদের কি বলছে 5 মাস 21 দিন, তাহলে 5 মাস, তাহলে মাসটাকে আমরা দিনে নিয়ে জানার জন্য কি করব
30 দিয়ে গুণ করবো, তার জন্য আমরা 5 কে 30 দিয়ে গুণ করছি। আর আমাদের দেখো এখানে 21 দিন, এখানে দিনকে তো দিনই আছে, তার জন্য আমরা দিনকে দিন থাকলে সেটাকে আমরা যত লেখা আছে তত দিয়ে আমরা যোগ করে দেবো। তাহলে এখানে আমাদের 21 লেখা আছে, তাহলে আমরা 21 দিয়ে যোগ করে দেবো এখানে। তাহলে আমরা এখানে 21 দিয়ে যোগ করে দিলাম 21 দিন। যেহেতু আমাদের এখানে দিন, এটাও দিন, দুটোতে দিন থাকার জন্য, আর এখানে মাস থাকার জন্য মাসটাকে দিনে আনার জন্য 30 দিয়ে গুণ করছি, ঠিক আছে। এবার দেখো 5 এর সঙ্গে যদি আমরা 30 গুণ করি, তাহলে আমরা এখানে পাবো কত, 30 গুণ 5 যদি আমরা করি, তাহলে এখান থেকে কত পাচ্ছি, 5 শূন্য শূন্য, 5 3 15, 150। তাহলে আমরা এখানে পেলাম কত, যে 150 যুক্ত 21। তাহলে 150 এর সঙ্গে যদি আমরা 21 যোগ করি, তাহলে আমরা পাবো কত, 171। যে আমাদের এখানে লিখবো কত, যে আমাদের 171। তাহলে কি হচ্ছে আমাদের 5 মাস 21 দিন সমান আমরা কি পেলাম, 171 দিন, ঠিক আছে। তাহলে হচ্ছে দেখো আমরা বলতে পারি যে কুকুরের সাদা রঙের ছানার বয়স যে আমাদের 171 দিন। এবার যখন অনেক বছর বয়স হয়ে যাবে, তখন কি বলবে, আমরা 2003 দিন, এরকম করে আমরা বলবো। তার জন্য আমরা কোনো অনেক বড় সংখ্যাকে ছোট আকারে বলার জন্য বছর মাস দিনে এরকম হিসাব করে আমরা বলে দিই, ঠিক আছে। এবার দেখো এই এখানে যে আরেকটা অঙ্ক বলছে যে আমাদের কালো কুকুরের কালো রঙের ছানার বয়স, সেটা কি বলছে, সেটা বলছে 4 মাস 18 দিন। তাহলে এটা সমান বলছে ড্যাশ দিন। এইবার দেখো আমরা এখানে কি করতেছি, 4 মাস, মাসটাকে দিনে আনবো। মাসকে দিনে আনতে গেলে আমরা আগেই জেনেছি যে 4 দিয়ে গুণ করবো, 30 দিয়ে গুণ করবো। তাহলে 4 গুণ 30, আর এখানে দেখো 18 যেহেতু দিন আছে, তার জন্য যোগ 18, ঠিক আছে। এবার 30 এর সঙ্গে 4 গুণ করে দিই, 30 গুণ 4, 30 4 120 হয়। তাহলে এখানে কত হচ্ছে, 120। তাহলে এখানে লিখলাম আমরা 120। এবার দেখো এখানে 18 আছে, তাহলে 18 আমরা যোগ করে দিই, এই যে 18, এখানে 18 করে লিখে দিলাম 18 দিনটা। তাহলে এখানে 18 দিন যদি যোগ করি, তাহলে এখানে কত হবে, 8 3 1। তাহলে কত পেলাম আমরা এখানে, যে 138 দিন। তাহলে কি হচ্ছে দেখো, 4 মাস 18 দিন সমান 138 দিন, ঠিক আছে। এবার আমাদের কি বলছে দেখো, এখানে আমাদেরকে বলছে যে দুটি কুকুরে দুটি ছানার মোট বয়স কত। আমরা তো সাদা ছানারও বয়স জানি আর কালো রঙের ছানারও বয়স জানি। তাহলে আমরা সেটা যদি যোগ করে দিই, তাহলে আমরা ফলটা পেয়ে যাবো, সেটাই হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে এখানে কি বলছে, আমাদের সাদা রঙের ছানার বয়স হচ্ছে আমাদের 5 মাস 21 দিন, আর আমাদের কালো রঙের ছানার বয়স হচ্ছে আমাদের যে 4 মাস 18 দিন। তাহলে 4 মাস 18 দিন করলাম। এবার দুটো বয়স যোগ করি, তাহলে এখানে কত, যেরকম যোগের নিয়ম সেরকম যোগ করবো। 8 একে 9, 9, আর এখানে 2 একে 3, তাহলে 39 দিন। আর এখানে হচ্ছে 4 5 এ 9, 9 মাস 39 দিন। এবার 39 যে দিন হচ্ছে, দেখো আমাদের এখানে বেরিয়েছে কত, যে 9 মাস 39 দিন। এবার তোমরা কি ক্যালেন্ডারে কখনো দেখেছো কোনো মাস 39 দিন বলে হয়? হয়নি তো। তার জন্য আমরা কি করতেছি, এটাকে আমরা এরকম করে লিখতেছি যে 9 মাসকে 9 মাসে লিখে দিলাম। এবার 39 দিনটাকে আমরা কি করব, 30 যুক্ত 9 করে দেবো। কেন, আমরা জানি যে 30 দিনে 1 মাস হয়, ঠিক আছে। 30 দিনে আমাদের 1 মাস হয়, তার জন্য আমরা কি করে দিলাম, 39কে 30 যুক্ত 9 করে দিয়েছি। এবার দেখো 30 দিন সমান 1 মাসটা যখন এখানে আসবে, তাহলে কি হয়ে যাবে, 9 মাস যুক্ত 30 দিন, তার মানে এটা 1 মাস হয়ে গেল। তাহলে 9 মাস যুক্ত 1 মাস, আর এখানে 9 দিনটাকে 9 দিন চলে আসলো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, 9 দিনকে 9 দিন বলে লিখলাম, আর 9 একে 10 মাস। তাহলে কি হচ্ছে দেখো, 10 মাস 9 দিন। তাহলে কি পেলাম আমরা এখানে, যে দুটি ছানার মোট বয়স হচ্ছে আমাদের 10 মাস 9 দিন। কিভাবে হচ্ছে, আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমাদের যে 39 দিনটাকে আমরা এরকম করে লিখছি, 39টাকে লিখছি যে 30 যুক্ত 9। এবার দেখো এই যে 30 দিন সমান, এটা আমরা 1 মাস, তাহলে সেইটাকে মাসে আমরা নিয়ে চলে গেছি, আর 9 দিনটাকে 9 দিনই রেখে দিয়েছি, ঠিক আছে। তার জন্য যখন আমাদের এখানে 9 মাস হচ্ছিল, সেই 9 এর সঙ্গে 1 যোগ হয়ে গেছে, এখানে 30 দিন সমান 1 মাস, ঠিক আছে। আশা করছি তোমাদেরকে আমরা বুঝাতে পারছি এই অঙ্কগুলো। চলো তাহলে এর পরের দাগের আমরা অঙ্কগুলোতে চলে যাই, মানে পরের পাতা যে অঙ্কগুলো আছে 24 পাতা, সেখানে আমরা চলে যাই।
এখানে কি বলছে কত সময় লাগে দেখি। এবার আমাদের দেখো এখানে প্রথমে বলে দিয়েছে প্রথম অঙ্কটা আমাদেরকে বলে দিয়েছে যে বলছে রত্না প্রজাতন্ত্র দিবসের দিন মাফলার বোনা শুরু করেছে। বলছে 15ই ফেব্রুয়ারি তার মাফলার বোনা শেষ হয়েছে। ক্যালেন্ডার থেকে দেখি মাফলার বুনতে রত্নার কতদিন সময় লেগেছে। তাহলে আমাদের এখানে কতদিন লেগেছে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এবার দেখো প্রজাতন্ত্র দিবস সেটা আমরা কত তারিখ হয় আমরা জানি যে আমাদের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হয়। জানুয়ারি 26শে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস হয়। সেদিন থেকে সে মাফলার বোনা শুরু করেছে আর তার শেষ হয়েছে কত যে আমাদের 15ই ফেব্রুয়ারি তা শেষ হয়েছে। তাহলে আমরা জানি কি যে জানুয়ারি মাস কত দিনের হয়, 31 দিনের হয়। তাহলে আমাদের 26 তারিখ থেকে যদি শুরু করে তাহলে 26 তারিখ একদিন, 27 তারিখ 2, এরকম করে তাহলে গাঁট গণো। না হলে কি করবে যে আমাদের 26 তারিখ থেকে যেহেতু শুরু হয়েছে তাহলে আমরা 25 দিয়ে বিয়োগ করে দেবো, তার একদিন কমিয়ে দেবো। তাহলে এখান থেকে বিয়োগফল কত হচ্ছে আমাদের, বিয়োগফল হচ্ছে আমাদের 6 দিন। এখানে 6 আর এখানে 0 হয়ে যাচ্ছে। আর এখানে কত হচ্ছে আমাদের 15 তারিখ পর্যন্ত সে কাজ করছে, মানে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত, তার মানে এই পাশের 15 দিন। তাহলে 6 এর সঙ্গে 15 যোগ করে দিই, 6 আর 15 যোগ করলে এখানে কত 6 5 11 আর এখানে হচ্ছে 2, তাহলে 21 দিন ধরে সে কাজটা করেছে। কি কাজটা করেছে যে সে মাফলার বোনার কাজ করছে কতদিন ধরে, 21 দিন ধরে করেছে। তাহলে কিভাবে হচ্ছে আশা করছি বুঝতে পারছো। না হলে তোমরা কি করবে যে 26শে জানুয়ারি থেকে শুরু হয়েছে, তাহলে 26, 27, 28, 29, 30, 31, এদিকে 6 দিন, 26শে জানুয়ারির 6 দিন, 26শে জানুয়ারির 6 দিন আর হচ্ছে আমাদের 15ই ফেব্রুয়ারি পর্যন্ত কাজ করেছে, তার জন্য 15ই ফেব্রুয়ারির 15 দিন। তাহলে এবার 15 আর 6 যোগ করে দিবে, 15 6 21 দিন। তাহলে 21 দিন মোট সে কাজ করেছে। মামলার বন্ধু তার সময় লেগেছে 21 দিন। তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখে নেব যে রত্নার মাফলার বুনতে সময় লেগেছে কতদিন, 21 দিন। তাহলে 21 দিন সে সময় নিয়েছে, 21 দিন সময় নিয়েছে রত্না। এবার রত্নার ড্যাশ সপ্তাহ ড্যাশ দিন সময় নিয়েছে মামলার বুনতে। এবার দেখো এটা তো আমাদের দিনে উত্তর বেরিয়েছে, দিন। এবার দেখো এখানে সপ্তাহ দিনে আনতে বলছে, তাহলে যখন আমরা দিন থেকে সপ্তাহতে যাব, আমরা কি করেছিলাম, দিন থেকে যদি আমরা সপ্তাহতে যাই তাহলে আমরা কি করব 7 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের এখানে দিন সংখ্যা কত, 21 কে আমরা কত দিয়ে ভাগ করব, 7 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমাদের ভাগফল যেটা হবে সেটা হবে সপ্তাহ। তাহলে 21 কে 7 দিয়ে ভাগ করলে আমাদের হয় 3 7 21। এখানে ভাগশেষ 0, ভাগশেষ যেটা হবে সেটা হয় দিন আর ভাগফল যেটা হয় সেটা হবে সপ্তাহ। তাহলে আমাদের যেহেতু ভাগশেষ 0 তার জন্য আমাদের 0 দিন লেগেছে, আর সপ্তাহ লেগেছে কত, 3 সপ্তাহ লেগেছে, আর 0 দিন সময় লেগেছে মাফলার বুনতে। ঠিক আছে, তাহলে আশা করছি তোমার থেকে আমরা এই প্রথমে দাগের অঙ্কটা বুঝাতে পেরেছি। চলো তাহলে এবার আমরা দ্বিতীয় দাগের অঙ্কতে চলে যাই। এবার দেখো আমাদেরকে 2 দাগের অঙ্কটা কি বলছে, রিতাদের বলছে 23শে মে গ্রীষ্মের ছুটি হয় আর বলছে 9 জুন পর্যন্ত ছুটি থাকবে। মানে 23শে মে ছুটি হয়েছে, এদিন থেকে ছুটি হয়েছে, থাকবে কতদিন পর্যন্ত, 9 জুন পর্যন্ত। তাহলে মে মাস কত দিনের হয়, মে মাস হয় 31 দিনের। তাহলে 23শে মে থেকে আমাদের 31শে মে পর্যন্ত কতদিন হচ্ছে, তাহলে 23শে মে থেকে যেহেতু আমাদের হচ্ছে তার জন্য আমরা কি করব, তাহলে আমরা 31 থেকে 22 বিয়োগ করবো। 22 কেন বিয়োগ করছি, 23 তো বিয়োগ করতে পারি না, এই কারণে যে 23শে মে থেকে আমাদের ছুটি হয়েছে, তার জন্য আমরা 22 থেকে বিয়োগ করতেছি। তাহলে এখান থেকে বিয়োগফল কত হচ্ছে আমাদের 9 দিন, আর এখানে হচ্ছে আমাদের 9 জুন মানে 9 দিন। তাহলে 9 এখানে জুন মাসের 9 দিন, জুন মাসের জুন মাসের 9 দিন, আর মে মাসের 9 দিন। তাহলে 9 যুক্ত 9 মানে 18 দিন। তাহলে 9 যুক্ত 9 তাহলে সমান কত হচ্ছে আমাদের 18 দিন। তাহলে কি হচ্ছে, রিতাদের স্কুলে ড্যাশ দিন গ্রীষ্মের ছুটি থাকবে, তাহলে 18 দিন গ্রীষ্মের ছুটি থাকবে।
ঠিক আছে। এবার বলছে এটা সমান ড্যাশ সপ্তাহ ড্যাশ দিন, তাহলে আমরা কি পেলাম এখানে, এটা দিন পেলাম। তাহলে দিন থেকে যদি আমরা সপ্তাহতে যাই তার জন্য আমরা কি করি, দিন থেকে যখন সপ্তাহতে যাই সপ্তাহ, তখন আমরা 7 দিয়ে ভাগ করে দিই। তাহলে আমরা এখানে 7 দিয়ে ভাগ করে দেবো, যে 18কে 7 দিয়ে ভাগ। তাহলে 18কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7 একে 7, 7 দুগুণে 14, আর আমাদের ভাগশেষ পড়ে রইল আমাদের 4। তাহলে এই ভাগশেষটা হবে আমাদের দিন, আর এই ভাগফলটা হবে আমাদের সপ্তাহ। তাহলে এখানে কি পেলাম আমরা, যে 2 সপ্তাহ 4 দিন গ্রীষ্মের ছুটি থাকবে। ঠিক আছে, চলো তাহলে এরপরে অঙ্কটা আমরা চলে যাই। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবারে দেখো আমাদেরকে এই 3 অঙ্কটা কি বলছে, বলছে স্বাধীনতা দিবসের দিন বাবা মুর্শিদাবাদ বদলি হয়ে চলে গেলেন। বলছে 26শে সেপ্টেম্বর আমাদের ওখানে নিয়ে গেলেন। তাহলে বলছে আমরা ড্যাশ দিন পরে বাবার কাছে গেলাম, অর্থাৎ ড্যাশ সপ্তাহ ড্যাশ দিন পরে বাবার ওখানে গেলাম। এবার দেখো স্বাধীনতা দিবসের দিন, এবার স্বাধীনতা দিবস আমরা কবে জানি, যে আমাদের 15ই আগস্ট, 15ই আগস্ট AUGUST 15ই আগস্ট আমরা জানি স্বাধীনতা দিবস। আর আমরা বাবার কাছে পৌঁছেছি কত তারিখে, 26 তারিখে, 26শে সেপ্টেম্বর, 26শে সেপ্টেম্বর আমরা পৌঁছেছি। এবার দেখো আগস্ট, আগস্ট মাস হয় কত দিনের, আগস্ট মাস হয় আমাদের 31 দিনের আগস্ট মাস হয়। তাইলে 15 তারিখ থেকে বদলি হয়েছে, তাহলে 15 তারিখ 15 তারিখ থেকে যদি যায় মানে 31 দিন হতে, মানে 31 তারিখ পর্যন্ত কত দিন হচ্ছে তাহলে, তাহলে আমরা কি করব, 31 থেকে 15 তারিখে যেহেতু চলে গেছে মুর্শিদাবাদে, তার জন্য আমরা কি করব, 14 তারিখ করব, বিয়োগ হবে, তাহলে কত দিন হবে তাহলে আমরা বলতে পারবো। তার মানে এটা সমান কত হচ্ছে আমাদের 7, আর এখানে হচ্ছে 1, তার মানে 17 দিন, আগস্ট মাসে 17 দিন হচ্ছে। আর 26 সেপ্টেম্বর আমরা সেখানে পৌঁছে গেছি, তার মানে 25 তারিখ, সেপ্টেম্বর মাসের 25 তারিখ। তাহলে এখানে কত হচ্ছে আমাদের 25 দিন, সেপ্টেম্বর মাসের 25 দিন, আর আগস্ট মাসের হচ্ছে আমাদের 17 দিন। তাহলে আমরা দুটো যোগ করলে কত হচ্ছে, 7 6 12 2, হাতে থাকে 1 4। তাহলে কি হচ্ছে, আমরা 42 দিন বাদে বাবার কাছে পৌঁছে গেছি। মানে 26 তারিখের দিনে আমরা বাবার কাছে যেহেতু পৌঁছে গেছি, তার জন্য আমরা বাবার থেকে দূরে ছিলাম কতদিন, 42 দিন। তাহলে আমরা 42 দিন বাদে বাবার কাছে গেলাম, অর্থাৎ ড্যাশ সপ্তাহ ড্যাশ দিন পরে ওখানে গেলাম। তার জন্য কি হচ্ছে, এটা দিন বেরিয়েছে, তো এটা সমান কি হচ্ছে, এটা দিন। তো তাহলে দিন থেকে যদি আমরা সপ্তাহতে যাই তার জন্য কি করবো, আমরা 7 দিয়ে ভাগ করব। তাহলে 42কে 7 দিয়ে ভাগ করে দিই, 42কে 7 দিয়ে ভাগ করলে 6 7 42। তাহলে যেহেতু আমাদের ভাগশেষ 0, তার জন্য আমাদের 0 দিন, আর ভাগফল যেহেতু 6, তার জন্য কি হচ্ছে 6 সপ্তাহ 0 দিন পর বাবার ওখানে গেলাম। ঠিক আছে, তাহলে কিভাবে হলো, 15ই আগস্ট হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস, সেদিন বাবা মুর্শিদাবাদ চলে গেছে, বদলি হয়ে চলে গেছে। 26 সেপ্টেম্বর আমরা ওখানে পৌঁছেছি। এবার তাহলে আগস্ট মাস হয় 31 দিনের। এবার তাহলে 15ই আগস্ট থেকে 31 তারিখ পর্যন্ত কত দিন হয়, সেখানে হয় 17 দিন, আগস্ট মাসে 17 দিন। আর হচ্ছে আমাদের সেপ্টেম্বর মাসে 26 তারিখে আমরা ওখানে পৌঁছে গেছি, তার জন্য 25 তারিখ পর্যন্ত, তাহলে সেপ্টেম্বর মাসের আমরা ধরবো, কেন 26 তারিখে তো পৌঁছে গেছি আমরা, 25 তারিখ পর্যন্ত ধরতে 25 দিন হয়েছে। তাহলে এদিকে 17 দিন, এদিকে 25 দিন, 17 আর 25 আমরা যোগ করতে 42 হয়েছে, 42কে 7 দিয়ে ভাগ করতে আমাদের উত্তর চলে আসে। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা পরের জায়গায় অঙ্কতে চলে যাই। 4 জায়গার অঙ্কটা আমাদের কি বলছে, বলছে মহাত্মা গান্ধীর জন্মদিনে বলছে দিন, জন্মদিনের দিন স্কুল বাড়ি রং করার কাজ শুরু হয়েছে। আর কি বলছে, 4 নভেম্বর রং করার কাজ বলছে শেষ হয়। মানে কি হচ্ছে আমাদের, যে মহাত্মা গান্ধীর জন্মদিনের দিন আমাদের যে স্কুল, সেই স্কুলের রংটা শুরু হয়েছে আর শেষ হয়েছে 4ই নভেম্বর। তাহলে বলছে মানে স্কুল বাড়ি রং করতে কতদিন সময় লেগেছে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এবার দেখো মহাত্মা গান্ধীর জন্মদিন সেটা কততে হয়, কত তারিখ, যে 2রা অক্টোবর, 2রা অক্টোবর, 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন। এই দিন থেকে আমাদের কাজ শুরু হয়েছে রং করার কাজ, আর শেষ হয়েছে কত, 4ই নভেম্বর, 4ই নভেম্বর, 4ই নভেম্বর শেষ হয়েছে। তাহলে এই 2রা অক্টোবর থেকে 4ই নভেম্বর পর্যন্ত কতদিন হচ্ছে, তাইলে আমাদের অক্টোবর মাস কত দিনের হয়, অক্টোবর মাস হয় আমাদের 31 দিনের। এবার দেখো 2রা অক্টোবর থেকে যেহেতু আমাদের কাজ চালু হয়ে গেছে,
তার জন্য আমরা কি করব, যে আমরা এখানে 31 থেকে 1 বিয়োগ করব, তাহলে অক্টোবর মাস কত দিনের হয় সেটা আমরা জানতে পারবো। তাহলে আমরা যদি এখানে 31 থেকে 1 বিয়োগ করি, তাহলে এখান থেকে কত হচ্ছে, 1 কেন বিয়োগ করবো, 2 অক্টোবর থেকে কাজ চালু হয়েছে, তার মানে একদিন অক্টোবর মাসের কাজ হয়নি, তার জন্য এখানে কি হচ্ছে 30 দিন। অক্টোবর মাসে কত দিনের কাজ হয়েছে, 30 দিন, আর নভেম্বর মাসে 4 দিন। কেন 4ই নভেম্বর কাজ শেষ হয়ে গেছে, তাহলে নভেম্বর মাসে 4 দিন, তাহলে অক্টোবর মাসে 30 দিন আর নভেম্বর মাসের 4 দিন, তাহলে মোট কত দিন হচ্ছে, মোট হচ্ছে আমাদের 34 দিন। তাহলে স্কুল বাড়িটাকে রং করতে মোট আমাদের কতদিন সময় লেগেছে, মোট সময় লেগেছে আমাদের 34 দিন সময় লেগেছে। তাহলে কি হচ্ছে, যে আমাদের স্কুল বাড়িটাকে রং করতে আমাদের সময় লেগেছে কত, 34 দিন। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা এখানে যে অঙ্কগুলো আমরা বুঝাচ্ছি তোমরা বুঝতে পারতেছো। চলো তাহলে এবার আমরা পরের দাগের অঙ্কগুলোতে চলে যাই। এখানে আমাদের কি বলছে, 5-এ বলছে ক্যালেন্ডার থেকে কত দিন পেলাম গুনি। এখানে কি বলছে, 2 জুলাই থেকে 7 আগস্ট বাদ, 2 জুলাই থেকে বলছে 7 আগস্ট, তাহলে 2 জুলাই মাস কত দিনের হয়, জুলাই মাস হয় আমাদের 31 দিন। তাহলে 2 জুলাই থেকে, তার মানে কি হচ্ছে, আমরা 2 জুলাই থেকে মানে আমরা 1 বিয়োগ করে দেবো, তাহলে এখানে হচ্ছে কত, 30 দিন। আর কি বলছে, 7 আগস্ট, এবার বলছে 7 আগস্ট বাদ, তার মানে 6 আগস্ট পর্যন্ত ধরবো, তাহলে 30-এর সঙ্গে 6 যোগ করে দিই, 30-এ 6 36 দিন। তাহলে কি হচ্ছে, আমরা কতদিন পেলাম, এখানে হচ্ছে আমরা 36 দিন, 36 দিন। ঠিক আছে, তাহলে আমি কিভাবে পেলাম, যে জুলাই মাসটা হয় আমাদের 31 দিনে। এবার দেখো 2 জুলাই থেকে আমাদের কোনো একটা কাজ শুরু হয়েছে, তাহলে 2 জুলাই থেকে যেহেতু কাজ শুরু হয়েছে তার জন্য কি হচ্ছে, আমরা 1 দিয়ে বিয়োগ করে দিচ্ছি। কেন, এখানে যদি 3 থাকতো তাহলে 2 দিয়ে বিয়োগ করতাম, এখানে যদি 4 থাকতো 3 দিয়ে বিয়োগ করতাম। আর বলছে 7 আগস্ট বাদ, তার জন্য 6 আগস্ট পর্যন্ত ধরেছি। তাহলে এর বিয়োগ হলো হচ্ছে 30, আর এখানে হচ্ছে 6, তাহলে 30-এ 6 36। ঠিক আছে, তাহলে এর পরের দাগের অঙ্কটায় আমরা চলে যাই। পরের দাগে আমাদের কি বলছে সেটা আমরা জেনে নিই। বলছে কি, যে 13ই মে থেকে 21শে জুন, বলছে 21 জুন সমেত, মানে এবার আমাদেরকে এখানে জুন মাসের 21 তারিখ পর্যন্ত ধরতে হবে। তাহলে আমরা এখানে লিখলাম 13ই মে থেকে কত হচ্ছে আমাদের 21শে জুন। তাহলে মে মাস আমাদের কত দিনের হয়, মে মাস হয় আমাদের 31 দিনের। 13ই মে থেকে তার মানে আমরা কত বিয়োগ করবো, এখানে 12 বিয়োগ করে দেবো, তাহলে মে মাসের দিন সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে বিয়োগ করলে কত হচ্ছে, 9, আর এখানে হচ্ছে 1। মে মাসের 19 দিন, আর এখানে কি বলছে 21 জুন, বলছে 21 জুন সমেত, তাহলে 19, এদিকের মে মাসের 19 দিন আর এদিকে জুন মাসের 21 দিন। তাহলে এখানে মোট কত দিন পেলাম আমরা, 0, 4, তাহলে আমরা কত পেলাম, এখানে 40 দিন পেলাম। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে আমাদের, এখানে হচ্ছে আমাদের 40 দিন। ঠিক আছে, আচ্ছা এবার কি বলছে, 8 মার্চ থেকে 2রা এপ্রিল এটা সমান কত দিন, 8 মার্চ থেকে 2রা এপ্রিল এটা সমান কত দিন সেটা আমরা নির্ণয় করব। এবার দেখো এখানে কি বলছে, 8ই মার্চ, MARCH, 8ই মার্চ থেকে বলছে 2রা এপ্রিল, PRIL। এবার দেখো মার্চ মাস হয় কত দিনে, মার্চ মাস হয় 31 দিনের। এবার 8ই মার্চ থেকে মানে 7 বিয়োগ করব, তাহলে মার্চ মাসটা কতদিন পেলাম আমরা জেনে যাব। তার মানে এখানে কত হচ্ছে, 4, আর এখানে হচ্ছে 2, তার মানে কি হচ্ছে, মার্চ মাস আমরা পেলাম 24 দিন, আর এখানে হচ্ছে 2রা এপ্রিল মানে 2, তাহলে 24-এ 2 যোগ করে দেবো আমরা, এপ্রিলে 2 দিন, তাহলে এই 2 দিনটা এখানে আমরা যোগ করে দিয়েছি। তাহলে কত পেলাম আমরা, মোট 26 দিন পেলাম। তাহলে এখানে কত করব আমরা, যে 26 দিন। এপ্রিল মাসের আমরা 2 দিন পেয়েছি, আর মার্চ মাসের আমরা পেয়েছি যে 24 দিন। তাহলে মোট আমরা কত দিন পেয়ে গেছি, মোট আমরা পেয়ে গেছি 26 দিন। ঠিক আছে, এবারে দেখো এই অঙ্কটা কি বলছে, বলছে 23শে জানুয়ারি থেকে, ঘয়ের অঙ্ক, বলছে ড্যাশ ফেব্রুয়ারি, বলছে 23শে জানুয়ারি বাদ দেবো। তাহলে এখানে আমরা লিখি যদি 6ই ফেব্রুয়ারি,
তাহলে এখানে বলছে 23শে জানুয়ারি থেকে 23শে জানুয়ারি থেকে আমি এখানে ড্যাশের জায়গায় নিজের মতো লিখছি 6ই ফেব্রুয়ারি। 23শে জানুয়ারি থেকে 6ই ফেব্রুয়ারি। তাহলে এখানে বলছে 23শে জানুয়ারি বাদ, তাহলে আমরা 24শে জানুয়ারি থেকে মানে দিন সংখ্যাটা গুনবো, তাহলে আমাদের জানুয়ারি মাস কত দিনের হয়? জানুয়ারি মাস 31 দিনের হয়। যেহেতু আমাদেরকে 23শে জানুয়ারি বাদ বলছে, তাহলে আমরা 23 দিয়ে বিয়োগ করে দেবো 23। তাহলে এখানে 23 দিয়ে বিয়োগ করলে কত পেলাম আমরা? এখানে পেয়ে গেলাম আমরা 7 থেকে 8, তাহলে 8 দিন। আর এখানে বলছে এখানে হচ্ছে আমাদের 6 দিন, তাহলে 8 6 কত পেলাম? 8 6 আমরা পেলাম 14 দিন। 8 এর সঙ্গে 6 যোগ করতে হবে, যে জানুয়ারি মাসের 8 দিন আর ফেব্রুয়ারি মাসের আমাদের 6 দিন, 8 6 14 দিন। তাহলে এখানে কি পেলাম আমরা? 14 দিন। ঠিক আছে, এবারে কি বলছে দেখো আমাদের এখানে আমাদের বলছে যে 2012 সালের 23শে জানুয়ারি থেকে 1লা মার্চ, যে 23শে জানুয়ারি থেকে বলছে 1লা মার্চ, MARCH। এবার দেখো জানুয়ারি ফেব্রুয়ারি বাদ আছে, তাহলে আমরা ফেব্রুয়ারিটাকে এখানে লিখে নিই, ফেব্রুয়ারি। এবারে দেখো 2012 সাল, 2012 সাল এটা কি? এটা লিপ ইয়ার বছর, যে লিপ ইয়ার বছর। কেন? 2012 সালকে 4 দিয়ে ভাগ করো, দেখবে ভাগশেষ 0, তার জন্য লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাস হয় আমাদের 29 দিনের। আচ্ছা, 1লা মার্চে 1 তারিখ মানে 1 দিন। আর 23শে জানুয়ারি, এবার জানুয়ারি মাস কত দিনের হয়? 31 দিনের হয়। এবার 23 তারিখ থেকে শুরু বলছে, তার জন্য আমরা 22 দিয়ে বিয়োগ করে দেবো, তার জন্য এখানে কত হচ্ছে? বিয়োগফল 9। তাহলে জানুয়ারি মাসের 9 দিন, ফেব্রুয়ারি মাসের 29 দিন, আর মার্চ মাসের 1 দিন। তাহলে মোট এবার কত দিন হলো? তাহলে আমরা কি করব, যে 29 দিন যুক্ত 9 দিন যুক্ত 1 দিন, তাহলে এখানে এটা 1 হবে, যুক্ত 1 দিন। তাহলে মোট আমরা এখানে কত দিন পাবো সেটা আমরা হিসেব করে নিই। 9 একে 10, 9 19, হাতে থাকে 1 3, 39 দিন। তাহলে আমরা এখানে কি পেলাম? আমরা এখানে পেলাম 39। আচ্ছা, আমার এখানে ভুল হয়েছে, 39 নয়, এটা 38 দিন হবে। এখানে কি বলছে? 1 মার্চ বাদ দিই, তার মানে আমাদের এখানে 1 মার্চ বাদ দিতে হবে, আমাদের 1 মার্চ ধরার দরকার নেই, 29 ফেব্রুয়ারি পর্যন্ত ধরলেই হবে আমাদের। তাহলে এখানে কত হচ্ছে আমাদের? এখানে হচ্ছে আমাদের 38 দিন, 38 দিন হবে এখানে, আমাদের 1 মার্চ ধরার দরকার নেই বলছে। এখানে বলে দিয়ে দিল 1 মার্চ বাদ দিই, আমরা এখানে 1 মার্চ ধরে নিয়েছিলাম, 1 মার্চ বাদ দিয়ে দিলে আমাদের এখানে কত হচ্ছে? আমাদের হচ্ছে এখানে 38 দিন। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পেলাম? যে 38 দিন। তাহলে বন্ধুরা, আশা করছি তোমাদেরকে আমরা এই অঙ্কগুলো সব বুঝাতে পেরেছি, যে 23 ও 24 পাতা। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আগামী ভিডিওতে আমরা যে 25 পাতা থেকে অঙ্কগুলি আলোচনা করব।